নমস্কার বন্ধুরা, টুসির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি নিরামিষ আলুর দমের রেসিপি। আজকে চেষ্টা করছি একটু অন্যরকমভাবে করা। চলুন বন্ধুরা দেখে নিয়ে আছি। এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়েছি 3টে লবঙ্গ, 3টে এলাচ, একটু দারচিনি, 10 থেকে 12টা গোলমরিচ আর 1 চামচ গোটা জিরে। গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে এটাকে প্রায় 1.5 থেকে 2 মিনিট সময় ধরে একটু ভেজে নিয়েছি। যখন জিরে থেকে একটু সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ মতো শুকনো মেথি পাতা। তবে মেথি পাতাটা ভাজতে যেহেতু খুব সময় লাগে না, তাই সবশেষে দেবো মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর। মেথি পাতাটাকে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এটা আমি একটা জায়গার মধ্যে নামিয়ে নেব। এটাকে ঠান্ডা করে নিয়ে আমি শিলেটা গুঁড়িয়ে নেব। আপনারা যদি চান এটাকে গ্রাইন্ডিং জারেও একটু ভালো করে গুঁড়িয়ে নিতে পারেন। এদিকে গ্যাস জ্বালিয়ে এটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আজ এই রেসিপিটা কিন্তু একটু বেশি তেলে করছি, আপনারা চাইলে একটু তেল কমে করতে পারেন। এদিকে আমি আলুটা নিয়েছিলাম, আলুটাকে জল দিয়ে আমি 1.5 মিনিট মতো ভাপিয়ে নিয়েছিলাম। খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে কিছুটা আলু দিয়ে প্রথমে লাল লাল করে ভেজে নেব। তবে ভাজার সময় কিন্তু আমি কোনো রকম লবণ কিংবা হলুদ দেবো না, এরকমভাবে লাল লাল করে ভেজে নিলে কিন্তু হবে। এবার আলুটা ভাজা হয়ে গেছে, আমি একটা জায়গার মধ্যে তুলে নেব। এরকমভাবে বাকি আলুটাও আমি ভেজে নেব। একটু তেলটা কমিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা ফোড়ন, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দেবো 1/2 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা। একটু ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাও কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো বড়ো সাইজের টমেটো। এই রেসিপিতে কিন্তু একটু টমেটোটা বেশি লাগবে। টমেটোটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তবে টমেটোটাকে একটু তাড়াতাড়ি ভাজার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো লবণ। লবণটাকে দিয়ে টমেটোটা একটু নাড়তে থাকবো যতক্ষণ না টমেটোটা গলে যায়। যখন টমেটোটা এরকম নরম হয়ে একদম গলে যাবে এবং তেল ছেড়ে যাবে তখন কিন্তু টমেটোটা একদম পুরোপুরি ভাজা হয়ে যাবে। এবার গ্যাসটাকে লো ফ্লেমে করে এর মধ্যে আমি কিছু মশলা দেবো। প্রথমেই দেবো 1 চামচের 4 ভাগের 1 ভাগ হিং, 1/2 চামচ উঁচু করে ধনের গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ উঁচু করে আদা বাটা। এখানে হিং ছাড়া বাকি সমস্ত মশলাই কিন্তু আমার বাড়ির তৈরি করে। এখানে কিন্তু আমি কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি। এবার মশলাটাকে দিয়ে গ্যাসটাকে মিডিয়াম আঁচে খুব ভালোভাবে কষাবো যতক্ষণ না মশলা থেকে না তেল ছাড়ে। এটা প্রায় আমি 5 থেকে 6 মিনিট সময় ধরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন মশলা থেকে এরকম সুন্দরভাবে তেল ছেড়ে যাবে দেখুন বন্ধুরা, তখন কিন্তু আমি মশলাটা পুরোপুরি একদম রেডি, কষানো হয়ে গেছে। তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। ভেজে রাখা আলুটাকে দিয়ে 1 থেকে 1.5 মিনিট সময় ধরে মশলার সাথে কষাবো। কিন্তু তার আগে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তবে টমেটোটা ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, লবণটা কিন্তু একটু দেখে দেবেন যে যার স্বাদ অনুযায়ী। এবার মশলাটার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি 1 থেকে 1.5 মিনিট সময় ধরে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কড়াইশুঁটি। কড়াইশুঁটির পরিমাণটাও আপনারা বুঝে দেবেন যেরকম খেতে পছন্দ করেন। আমি এখানে একটু বেশি পরিমাণে কড়াইশুঁটি দিলাম। কড়াইশুঁটিটাকে দিয়ে 1 থেকে 1.5 মিনিট সময় ধরে একটু ভেজে নেব। তবে এখানে কড়াইশুঁটির পরিমাণটা মনে হচ্ছিল একটু কম, তাই আমি পরে আরেকটু কড়াইশুঁটি দিয়েছি। কড়াইশুঁটিটাকে দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট সময় ধরে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা তবে এখানে আমি একটু উষ্ণ দিয়েছিলাম। আলুটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে একটু জলটা আর একটু দেবো, কারণ এই রেসিপিটা কিন্তু একদম ঝোলঝোল হবে না, একটু গামাখা হবে, সেই অনুযায়ী জল দিলাম। এবার একটা কাঁচা লঙ্কা আমি ভেঙে দেবো, 2টো কাঁচা লঙ্কা আমি গোটা দিয়ে দেবো। ঝালটাও কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার গ্যাসটাকে লো ফ্লেমে করে চাপা দিয়ে দিলাম পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনাটা খুলে দেখি সেদ্ধ হয়েছে নাকি। একটু প্রথমে নাড়াচাড়া করে দিলাম, তারপরে একটা আলু চেপে দেখলাম না, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের 4 ভাগে 3 ভাগ মতো আখের গুড়। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিতে পারেন বা মিষ্টিও দিতে পারেন। আখের গুড়টাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। আখের গুড়টা দিলাম এই কারণে যেহেতু অতটা টমেটো দিয়েছি, টক ভাবটা ব্যালেন্স হবে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ উঁচু করে ঘি, আর দেবো যে ভাজা মশলাটা আমি গুঁড়িয়ে নিয়েছিলাম সেটা পুরোটা দিয়ে দেবো আর একটুখানি রেখে দেবো। পরে উপর দিয়ে গার্নিশিং করার জন্য মশলাটাকে দিয়ে আর ঘিটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেবো। এই সময় যদি হাতে সময় থাকে এটাকে 1.5 থেকে 2 মিনিট সময় ধরে একটু চাপা দিয়ে রাখবেন, তাহলে কী হয় মশলার গন্ধটা কিন্তু খুব ভালোভাবে আলুর দমের মধ্যে ঢুকে যায়। আমার এখানে সময় ছিল না, তাই এটাকে আমি একটা জায়গার মধ্যে নামিয়ে নিলাম। তবে এরকমভাবে বন্ধুরা একবার আলুর দম করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা পোলাও, রাইস, ভাত কিংবা রুটি, পরোটা দুটোর সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এই যে আলুর দমটা আমি একটা জায়গার মধ্যে নামিয়ে নিয়েছি। এবার যে ভাজা মশলাটা একটুখানি রেখেছিলাম সেটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। যদি বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।